আলামিন তারপরে বললেন, অর্থাৎ যে নিজের দোষ দেখায় না, অন্যের দোষ নিয়ে চর্চা করতে থাকে, এই দোষ যখন আপনি বেড়াইবেন তখন কিন্তু মানুষ আপনাকে অনেকে ভালো চোখে দেখবে না। হয়তো আপনি ভালো সাজার জন্য কি করতেন, দোষ খুঁজে বেড়ান। এই দোষটা বেশিরভাগ আর মহিলারা বেশি খুঁজে। আমার মা বোনেরা সাবধান হয়ে যান, কারো দোষ কখনো খুঁজে বেড়াবেন না। একজন অপরাধ করেছে, জেনা করেছে, জেনার কথা আপনি প্রকাশ্যে কি করছেন, ছড়াইতেছেন। এই ছড়ানোর কারণে সে জেনা করে যতটুকু কি হয়েছেন পাপ করেছে, আপনি সরে দেওয়ার কারণে তার সমপরিমাণ পাপ আপনি পাচ্ছেন। কোরআন তো এটা বলে নাই, হাদিস বলে নাই, নবী বলছেন তুমি তাকে সতর্ক করো, তুমি তাকে কি কাও ওয়ার্নিং দাও যে বোন এ ভাই এটা তো করা যাবে না, এটা কোরআনে নিষেধ, হাদিসে নিষেধ, এটা করলে তো জাহান্নামে যাইবা। তুমি তাকে গোপনে বোঝাও, যদি না বোঝে আসে তারপরে তুমি পদক্ষেপ নাও। কিন্তু ফার্স্টেই তুমি একটা অন্যায় পেয়েছো আর সেটা সাথে সাথ জনগণের মাঝে ছড়াইছো, এটা ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, তোমরা অপরের দোষ কিন্তু খুঁজে বেড়াইও না, নিজের দোষ আগে খুঁজো। নিজে ভালো হও, জগৎ ভালো। নিজে যদি ভালো না হও, জগৎ কিন্তু ভালো মনে হবে না। আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা, যে সম্পদ সঞ্চয় করে বারবার তা গণনা করে। এখন আসেন, সঞ্চয় মানে টাকা পয়সা কামান না? আমিও টাকা কামাই, আপনিও কামান, কিন্তু এই টাকা খালি কামান আর কামান, কামাইতে 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ, হারে 5 লাখ টাকা হয়েছে। আর যদি 5 লাখ টাকা হয়, একটা একটা বিল্ডিং করতে পারি 10 লাখ টাকা দিয়ে। 10 লাখ টাকা আল্লাহ দিয়ে দিছে। এন করে 10 লাখে তো হয় না, 20 লাখ হলে আরো ভালো হয়। 20 লাখে হয় না, 50 লাখ হলে আরো ভালো হয়। এরকম আছে কিনা নাই? হ্যাঁ, টাকার চাহিদার শেষ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে সম্পদ সঞ্চয় করে ও বারবার তা গণনা করে আর জমা করে আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, মানুষকে দেয় না, মা বাবাকে খাওয়ান দেয় না। পুরুষদের 3টা কি দায়মি ফরজ, এই দায়মি ফরজকে কায়েম করতে হবে। 1 নম্বরে সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় তাওয়াক্কুল হবে রব্বে কারিম আল্লাহর উপর। সর্ব অবস্থায় একজন পুরুষের, ইমানদারের কি আল্লাহর কাছে কি করতে হবে? তাওয়াক্কুল থাকতে হবে, অর্থাৎ বিশ্বাস থাকতে হবে সর্বক্ষেত্রে। 1 নাম্বার। 2 নম্বরে সতর ঢাকা, অর্থাৎ নাভির উপর থেকে এই টাকনুর উপর পর্যন্ত হলো পুরুষদের সতর, এটা ঢাকা কি ফরজ। এখন যারা কাঁচার দিয়ে ন্যাংটি দিয়ে কাজ করেন, ফরজ তরক হয়নি বলেন? ফরজ তরক হচ্ছে আপনার কবিরা গুনাহ কিন্তু আমলনামায় জমা হচ্ছে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন 130 প্রকার কবিরা গুনাহ লিপিবদ্ধ করা হয়েছে, আরো বেশিও আছে, কিন্তু আমরা 130 খানা পড়েছি। একটা কবিরা গুনাহ যদি নিয়ে কেউ কবরে যায়, আল্লাহ যদি মাফ না করে, সে তওবা না করে এমন অবস্থায় যে হাসরের ময়দানে উঠে, রব্বে কারিমের হাবিব বলেন, ও আমার উম্মতরা শুনে নাও, ওই একটা কবিরা গুনাহ তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইবে। নাউজুবিল্লাহ। এখন এই কাঁসার দিয়ে যারা কাম করেন, এখন করবেননি বলেন? হ্যাঁ, কাঁসার দিয়ে কাম করা যাবে না, ট্রাউজার পরে কাজ করবেন, কিন্তু আবার হাঁটুর নিচে পরা যাবে না, টাকনুর নিচে পরা যাবে না। টাকনুর নিচে যদি পড়েন, রব্বে কারিমের হাবিব বলেছেন তোমার এই পাওটা জাহান্নামে দিবে, বডিটা জান্নাতে থাকবে। কেমন লাগবে বলেন তো? লাগবে? ভালো লাগবে? সবচাইতে কম শাস্তি যাকে দেওয়া হবে, হযরত আলীর আব্বা, নাম জানেননি? আবু তালেব। কি কন? শেরে খোদা হযরত আলীর বাবা কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, কিন্তু নবীজিকে অনেক সহযোগিতা করেছে কিনা? অনেক নবীজিকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে সর্বক্ষেত্রে। কিন্তু একটাই দোষ, সে শিক্ষা নাই, নবীজির কালেমা পড়ে সে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় নাই। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ গো আমি জানতে চাই
আমার চাচাকে আপনি কি শাস্তি দিবেন? রব্বে কারিম আমার একটু জানান। রব্বে কারিম জানাই দিলেন, আমার হাবিব আপনি শুনে নেন, আপনার এই চাচাকে আমি সবচাইতে কম শাস্তি দেব, যাদেরকে আমি জাহান্নামের শাস্তি দেব সবচাইতে নিম্নমানের শাস্তি আপনার চাচাকে দেব। এবার হাবিব বললেন, আল্লাহ কি শাস্তি আমাকে জানান। হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহর হাবিবকে জিব্রাইল ছাড়া সরাসরি যে জ্ঞান দান করেছেন আল্লাহ নিজে, সেটা হলো হাদিস, এটা হলো ওহি। এটাও কি ওহি? ওহি দুই প্রকার, কোরআন হলো প্রকাশ্য ওহি, হাদিস হলো গোপনীয় ওহি, যারা জিব্রাইলকে ছাড়া সরাসরি আল্লাহ তার রসুলকে দিয়েছে। এই হাদিস যদি কেউ অমান্য করে সে কাফের। সেই হাদিস যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বললেন, এবার আল্লাহ জানাই দিলেন, হাবিব আমার আপনি শুনে নেন, আপনার চাচাকে 2খানা আগুনের জুতা আমি আল্লাহ পরিয়ে দিব। এবারে নবীজির চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলে। আল্লাহ একই কথা শুনাইলা যে চাচা আমি পিতাকে পাই নাই, মাকে কিছুদিন পেয়েছিলাম, দাদাকে 8 বছর হারাইছিলাম, সুখে দুঃখে যে চাচা আমাকে মানুষ করেছিল, আগুনের 2খানা জুতা যদি তাকে পরিয়ে দেওয়ানো হয় মাথা পর্যন্ত টের পেয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। দয়ার নবীজি চোখের পানি ফেলার কাঁদে আর কাঁদে। ওরে উম্মতের দল, দুনিয়ায় কার মায়ায় পড়িয়া আল্লাহকে গেছো ভুলিয়া, নবীকে গেছো ভুলাইয়া, কবরের কথা কি তোমার স্মরণ হয় না? গুনাহ করতে 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 আমার কলবটা নষ্ট হয়ে গেছে বাবা। আল্লাহর কালাম ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, সত্য কথা ভালো লাগে না, হালাল খাওয়া ভালো লাগে না, আমার কলবটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য হক রাস্তায় আমরা চলতে পারি না। আজকে যাদেরকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, হয়তো অনেকের মা জনম দুঃখিনী মা ওই অন্ধকার কবরে পড়ে আছে, জনম দুঃখিনী বাবা পড়ে আছে, যে বাবা নিজে না খাওয়াইয়া সন্তানকে খাওয়াইতো মাতার গাম পায়ে ফেলাইয়া, ঠিক কিনা বলে? যেই মার বাবা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করে, ওই সন্তান বড় হলে কেমনে মা বাবাকে ভুলে যায় আমার তো বুঝে আসে না। 3 নম্বরে দাইমি ফরজ হলো মা বাবার খেদমত করা। এই মুসলমানেরা ভালো করে শুনে নাও, 1 নম্বরে তাওয়াক্কুল আল্লাহর উপর, 2 নম্বরে সতর, 3 নম্বর হইল মাতা পিতার খেদমত করা। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে আল নিসার ভিতরে 36 নম্বর আয়াত নাজিল করে জানিয়েছেন, ওয়া বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিশাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ বললেন তোমরা আমার গোলামি করবে, কিন্তু আমার গোলামির মধ্যে যেন আমার সাথে কাউরে শরীক করবে না। আরে সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, তোমাদের পিতা মাতার সাথে তোমরা ইনসাফ কায়েম করবে, সদ্য ব্যবহার করবে, ইনসাফ কায়েম করবে। এবার ইনসাফের ব্যাখ্যা আসে, মুফাসসির কাম লিখেছেন ইনসাফ কাকে বলে, মাতা পিতাকে কেমন সম্মান করবেন উদাহরণ দিয়ে বলেছেন। মুফাসসির কালাম লিখেছেন তাফসীরের ভিতরে, আল্লাহ রাব্বুল জানাইছেন তোমার বইয়ের জন্য যদি 500 টাকা দিয়ে কাপড় কিনো, ঈদের মধ্যে কিনেন কিনা, ঈদের বাজারে এসে বইয়ের জন্য শাড়ি কিনছেন 1000 টাকা দিয়ে, মায়ের জন্য 500 টাকা, ইনসাফ হবে বলেন? ইনসাফ হবে? হবে না। আল্লাহ বলছেন এই নাফরমান তুই কি করলি, যেই মায়ের পেটে তোকে আমি আল্লাহ 10 মাস 10 দিন রাখলাম, মায়ের নাভি দ্বারা তোকে খাওয়াইলাম, তোকে আমি বড় করলাম, দুনিয়ায় আসনি, আসার পরে তোর মায়ের স্তন পান করে তুই বড় হলে, আজকে বিবির জন্য কিনোস 1000 টাকা দিয়ে কাপড়, আর মায়ের জন্য কিনোস 500 টাকা দিয়ে কাপড়, তোর জন্য আমি জাহান্নাম রেডি করে রেখেছি। ছেলের জন্য কিনো 2000 টাকা দিয়ে, বাপের জন্য কিনো 200 টাকা দিয়ে, কিন্তু তোমার বাবা যদি তোমাকে জন্ম না দিত তুমি ছেলে পাইতা কই? কি কন? তোমার বাবাই যদি আগে তোমার জন্ম না দিত
তোমার সন্তান তুমি কই পাইতা, তুমি কি একটু হিসাব মিলাইছাও? এবার ছেলের জন্য কিনলেন 2000 টাকা দিয়ে, বাবার জন্য কিনলেন 500 টাকা দিয়ে। আল্লাহ বললেন না না, বাবার সাথে ইনসাফ কায়েম হলো না, তোমার বাবার সাথে তুমি সদ্য ব্যবহার করতে পারো নাই। এমন অবস্থায় যদি তোমার বাবা তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তোমার মা যদি অসন্তুষ্ট থাকে, মক্কা মদিনার ইমাম হলেও তুমি জাহান্নামী। বলে নাউজুবিল্লাহ। আমার মতো গুনাহগার তো দূরের কথা, মক্কা মদিনার ইমাম আব্দুর রহমান সুদাইসি বর্তমানে উনিও যদি তার মা বাবাকে কষ্ট দেয়, তার মা বাবা কষ্ট নিয়ে যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাকে জান্নাত দিবেন না। কারণ কি? আল্লাহ এখানে আল্লাহ রসুল বলেছেন পুরুষের 3টি দায়মি ফরজের কথা বলেছেন। 3 নাম্বার হলো তার পিতা মাতার হক আদায় করতে হবে। আর মা বোনদেরকে বলবো আপনাদের হলো 5টি হক। কয়টি? 5টি। 1 নাম্বার তাওয়াক্কুল করবেন সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার উপর। 2 নম্বরে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সতর ঢাকা রাখতে হবে, অর্থাৎ পর্দা করতে হবে, পর্দা করা ফরজ। আর স্বামীর খেদমত করতে হবে, ছোট আওয়াজে কথা বলতে হবে। আর শ্বশুর শাশুড়ির খেদমত করা লাগবে, যেহেতু মা বাবা থেকে তুমি তোমার স্বামীর বাড়িতে এসেছো, সেই জন্য শ্বশুর শাশুড়ি তোমার মা আর বাপ। ঠিক কিনা বলেন? না, এইটা হলো 5টা হলো মহিলাদের জন্য। তাহলে মহিলাদের কি 2টা বেশি? কোনটা? ছোট আওয়াজে কথা বলা। এখন আমার মা বোনেরা তো ছোট আওয়াজে কথা কয় না, বলেন কি কথা কয়? ছোট আওয়াজে কথা কয় না, এত জোরে জোরে চিল্লায়, এত জোরে জোরে কথা বলে। খুদার কসম করে বলছি, আল্লাহর নবী ফরমান, যার আওয়াজটা যত দূরে যাবে গো, তার জিহ্বাটা হাসরের ময়দানে ফেরেশতারা টান দিয়া তত বড় করে দিবে। বলে নাউজুবিল্লাহ। এই জিহ্বাটা টান দিয়ে যত দূর আওয়াজ যাবে তত বড় করে দিবে মহিলাদের। এই জিহ্বাটা মানুষ পাড়াইতে থাকবে, পাড়াবে, এটা তাকে শাস্তি দিবে রব্বে কারিম আল্লাহ। কারণ কি? আল্লাহ রসুল বলেছেন, কি করেছেন? তোমরা ছোট আওয়াজে কথা বলো, এই ঘরের বাহিরে যেন তোমাদের কথার সাউন্ড না যায়, অন্য পুরুষ যেন না শুনে।